তো এই ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন আগেকার। তো হাজব্যান্ড আর ওর 3জন বন্ধু মিলে গিয়েছিল মন্দারমণি ঘুরতে। তবে এই ঘোরার মধ্যে কোনো জায়গায় কারোরই বউ যায়নি। বউ বাচ্চাদের বাড়িতে রেখে ওরা গিয়েছিল মন্দারমণিতে এনজয় করতে। তো আমরা ভাবলাম আমরা এবার কেন বাড়িতে বসে থাকবো, মানে যারা যারা গিয়েছে প্রত্যেকের বউ আর বাচ্চাগুলোরও তো মন খারাপ করছিল বাবাদের জন্য। ওরা ভিডিও কল করছে, বাবারা কোথায় কোথায় ঘুরছে না ঘুরছে, ওরা বেশ যাবো যাবো করছিল। তো ভাবলাম ঠিক আছে, ওরা যখন ঘুরতে গেছে আমরা এবার বাড়িতে বসে থাকি কেন, একটা গেট টুগেদার করে ছোট্ট করে একটা পিকনিক করে নিই। তো আজকে সেই অ্যারেঞ্জমেন্টটাই চলছে শ্রেয়াদের বাড়িতে। আমরা সবাই মিলে চলে এসেছি পিকনিকে। আমার অবশ্যই একটু দেরি হয়ে গেল, কারণ ছেলের তবলা ছিল, ছেলেকে তবলা শিখিয়ে নিয়ে আসলাম। তো আমার আস্তে আস্তে অনেক কিছুই রান্নাবান্না হয়ে গেছে। তো ওরা যখন এনজয় করছে, একটা দিন আমাদের নিজেদের মতো করে কাটাতে ক্ষতিই বাকি। সেই জন্যই চলে এসেছি শ্রেয়াদের বাড়ি পিকনিক করতে। আর শ্রেয়া যেহেতু ভীষণ ভালো রান্না করে, সেই জন্য পুরোপুরি রান্নার দায়িত্বটা ওর উপরে। অবশ্য আমরা হেল্প করছি। তো ফোনে আলোচনায় করেছিলাম কী কী রান্না করব। বলো কি বানিয়েছো? এটা হলো গন্ধরাজ চিকেন ফ্রাই। ওকে। এটা হলো হরিয়ালি পনির পাসিন্দা। এত কঠিন কঠিন নাম তো আমি মনে রাখতেই পারবো না। এখানে ফ্রুট কাস্টার্ড হবে, সেই জন্য এটা আম পান্না। ফ্রুট কাস্টার্ড হবে, ওই জন্য ফলগুলো সব কাটছে বৃষ্টি। আর রান্না বান্না চিকেন কি বসে গেছে, আর ওদিকে হচ্ছে পোলাও করবে, সেই জন্য পোলাওয়ের চাল টাল সব এইখানে হলুদ লবণ কি সব মাখিয়ে এখানে রেখে দিয়েছে শ্রেয়া। ছেলেকে তবলা শিখিয়ে নিয়ে আসলাম, ভীষণ গরম লেগে গেছে। এইখানে সব বাচ্চা কাচ্চারা খেলতে ব্যস্ত হয়ে আছে। তো স্টার্টার থেকে ডেজার্ট অবধি যা যা কিছু আছে আমরা আজকে পিকনিকের মেনু হিসেবে রেখেছি, পুরোটাই আপনাদেরকে দেখাবো। প্রথমেই আছে আম পান্না, যেটা পুরোটা বাড়িতে বানানো, শ্রেয়া বাড়িতে বানিয়েছে। আর আছে ম্যাঙ্গো জুস, বাচ্চাদের জন্য ম্যাঙ্গো জুস, আমাদের জন্য আম পান্না। আর চিকেন পকোড়া, পনির পাসিন্দা। বাচ্চারা তো খুব একটা পনিরটা পছন্দ করে না, তো চিকেন পকোড়াটা সবার জন্যই হয়েছে, আর পনির পাসিন্দাটা আমাদের জন্য। এইখানে চলো এসে চলে এসো বাবা। এখানে চলছে ডেজার্ট বানানো, ফ্রুট কাস্টার্ড, সমস্ত ফলগুলো মিক্স করা হলো, ওপর থেকে একটু বেদানা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর মেন কোর্স ওদিকে শ্রেয়া রান্না করতে শুরু করে দিয়েছে। তো পোলাওয়ের জন্য তো আগেই সমস্ত কিছু রেডি করে রেখেছিল, একদিকে পোলাও হবে আর একদিকে চিকেনটা হবে। আমাদের সব রান্নাবান্না কমপ্লিট, যেটা বাকি ছিল সেটা হচ্ছে বেগুনি, আর সেটা খাওয়ার আগে আগে না ভাজলে তো নরম হয়ে যাবে। তো এখন বাচ্চাদেরকে খাওয়াবো, সেই জন্য বেগুনিটা ভাজা চলছে। রান্নাবান্না সব শেষ, এবার সবাই মিলে খেতে বসে গেছে। বাচ্চারা তো সবাই পোলাও খায় না, ওই জন্য বাচ্চাদের জন্য একটু ভাত ডালও হয়েছে। আপনাদের দেখিয়ে দিই ঝটপট কী কী মেনু। এই যে পোলাও, তার সঙ্গে হয়েছে বেগম চিকেন বাহার, এরকম একটা নাম বলেছে শ্রেয়া। আর হয়েছে বেগনি, মুসুর ডাল, চাটনি, রসমালাই, রসগোল্লা, গোলাপ জামুন, আর ছিল শেষ পাতে ওই যে ফ্রুট কাস্টার্ড। এই যে বাচ্চারা এখন খাচ্ছে, আজকে ছেলে নিজে হাতে খেয়েছে। মধুমন্দির খাওয়া কিন্তু ছেলেকে খাওয়াতে খাওয়াতে তুমি খেয়ে নিচ্ছ, সেই ভিডিওটা কিন্তু উঠে গেছে।